আজকের দিনের সূচনা হয় ঠান্ডা যুদ্ধের কথোপকথন শুনে শুনে। ঘুম থেকে ওঠার পর থেকে শুনছি আম্মা আর ছোট বোনের ঠান্ডা একটা যুদ্ধ। আম্মা অভিমান করে গাল ফুলিয়ে বসে আছেন। তিনি চা খাবেন না, নাস্তা করবেন না। আমি নীরব দর্শকের ভূমিকা পালন করছিলাম। উনাদের যুদ্ধের জন্য আমার বই পড়া হচ্ছিল না। না পেরে আমি বাইরে চলে আসলাম। বাইরে আসতেই দেখি এই মুরগির ছাউগুলো আমার পিছে লেগেছে। আমি কি ছেড়ে দেওয়ার পাত্র? আমি ওদের সাথে যুদ্ধে লেগে গেলাম। ওদেরকে এমন দৌড়ানি দিলাম, একদম জন্মের শিক্ষা হয়ে গেছে। আশা করি পরবর্তীতে ওরা আমাকে আর জ্বালাবে না। একদম ওদের মায়ের কাছে তুলে দিয়ে আসলাম। মা ওদের ছাউ নিয়ে সুখে থাকুক, আর আমি আমার বই নিয়ে সুখে থাকি। মুরগি সমস্যার সমাধান করে আমি চলে এলাম বই ভর্তি ঘাসের উপর। অমনি আমার ছোট বোন আম্মার সাথে যুদ্ধবিরতি করে আমার উপর চলে আসলো আমাকে জ্বালানোর জন্য। মানে ঘরের মধ্যেও শান্তি নেই, বাইরে এসেও শান্তি নেই। আমাকে ওরা শান্তিতে থাকতে দিবে না। এসে হাজারটা প্রশ্ন, এখানে কেন বই পড়ছি, জুকে ধরবে, ফুকে ধরবে, সাপে কামড়াবে। আমি চুপচাপ শুনে জাস্ট ইগনোর করে চলে আসছি। অন্য আরেকটা জায়গা খুঁজে ওইখানে শুয়ে পড়লাম একটু শান্তির জন্য। না, এখানে এসেও শান্তি নেই। সে ক্যামেরা একটা ধরে বসেই আছে। তো ভাবলাম ওকে, ক্যামেরা করছে করুক, ভিডিও হোক। তাতেও আমি বিরক্ত হচ্ছি না দেখে ওর মুখ্যম চালটা সে চাললো। সে তার একমাত্র অস্ত্র, ওর প্রাণের বিড়ালটাকে নিয়ে আমার দিকে অগ্রসর হচ্ছিল, যাতে আমার বই পড়ায় ডিস্টার্ব হয়। একদম আমার কুলের উপর ফেলে দিল। ওকে, আমিও সাদরে গ্রহণ করলাম। ভাই, তুই শান্তিতে বসে থাক আমার কুলে, শান্তি মতো বসে থাক। না, সে বসবে না, সেও চলে যাবে। আচ্ছা ওকে, সে না হয় বিড়ালটার পিছনেই ছুটুক, আর আমি এদিকে আমার বই পড়ি। শান্তি তো আর নেই, কি আর করা। আজকের জ্বালাময় দিনের সমাপ্তি কিন্তু এখানেই নয়, আরও অনেক জ্বালাতন আছে।